বন্ধুরা, চলে এসেছি আজও এক নতুন রেসিপি নিয়ে। করেছিলাম চিকেন কিমা দিয়ে ঘুগনি, মটরের ঘুগনি। তো আমি এখানে মটরটাকে ফার্স্টে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর চিকেন কিমাটাতে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে একটা তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর আমি চিকেন কিমাটাকে অ্যাড করে ভালোভাবে আবার নাড়ছি, যাতে ভালোভাবে চিকেন কিমাটাও একটু ভাজা ভাজা হয়ে যাক। একটু নেড়ে নিয়ে তারপর এখানে আমি নিয়েছি বড় একটা টমেটো, সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়েও ভালোভাবে নাড়বো। আর এদিকে একটা বাটিতে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। নিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। কিমা দিয়ে ঘুগনি করলে খুব ভালো লাগে খেতে, তোমরাও করে দেখো। তো এখানে আমার পেঁয়াজ আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাতে আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে মশলাটা কষে এলে তাতে আমি অ্যাড করেছিলাম স্বাদ মতো চিনি আর নুন। নুন চিনি অ্যাড করে ভালোভাবে মশলাটাকে নেড়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তারপর আমি সেই সেদ্ধ করে রাখা মটরটা অ্যাড করে দিচ্ছি। মটরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো বেশি জল লাগবে না, অল্প জল দিলে একটু 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই আমাদের ঘুগনি রেডি হয়ে যাবে। তো আমি সেই জন্য অল্পই জল দিয়েছি। জল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তার আগে আমি অ্যাড করে দিয়েছিলাম কুচনো ধনেপাতা। ঢাকা দিয়ে 5 মিনিটের পর আমি 1 চামচের মতো ভাজা মশলা অ্যাড করে নামিয়ে নিলেই আমাদের মটরের চিকেন কিমা দিয়ে মটর ঘুগনি রেডি। কেমন লাগলো রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ।